মুর্শিদ সৈয়দ তাহের সাহেব রহমাতুল্লাহ আলাই প্রেমের পঞ্চ অধ্যায় একটা বিকলিত ছদ্ম আঁকিলেন এবং মানুষ যখন ভূখণ্ড থেকে পৃথিবী হারা হয়ে দুনিয়ার জিন্দেগি ছেড়ে আখরাতের জিন্দেগিতে যাবে, সেই সময়ের এই পর্যবেক্ষণা কবিতা আবৃত্তি করে বর্ণনা নিষ্পক্ষ করতে দিয়েছিলেন। ভাই আমার প্রশ্ন হলো, সালাম আমাদের জন্য বড় উপযুক্ত একটা ইবাদত, কিবাব কোরআন আমাদের জন্য উপযুক্ত কিতাব, নামাজ আমাদের জন্য চরিত্র গঠনের চাবিকাঠি, মুসলমানের নেতৃত্ব প্রকাশ করার জন্য উপস্থিত যারা আমরা যতটুকুই বুঝি তার ব্যাপারে ততটুকুই চেতনা করা মনে হয় বুদ্ধিমান লোকের কাম্য সম্মত, কিবা অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই আশা রাখব, আল্লাহ যেন আমাদেরকে পাঞ্জিখানা নামাজ এহেতেমানের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে তাবাই নিয়ে রুকু আর সিজদা ব্যবস্থিতভাবে নিয়ে আদায় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে যেন দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ভাবে প্রকাশ করে জগতের মান্য কল্যাণের রচনা সাম্যবাদের প্রচার করার জন্য যুগ যুগ ধরে নবী আম্বিয়াদেরকে প্রেরিত করা হয়েছিল। প্রত্যেকটির বাহক ছিল সত্যের পরমাণুতা, ভদ্রতার পর যখন আইনের বিশৃঙ্খলা নিষিবদ্ধতা ঘটিয়ে মানুষকে কিভাবে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবে, আল্লাহ ভালা লোকগুলো আল্লাহর প্রেমিকের পিয়ালা পান করবে, আখিরাতের জিন্দেগিতে কি করে মানুষ উচ্চ মর্যাদা সম্মান লাভ করবে। কি বাপ, কেন আমি যদি বলি যে আমি তো বড় লোকের ছেলে, তাহলে কবর কি আমার কথা শুনবে না? কি বাবু, কবর আমার কথা শুনবে না? তাহলে বোঝা যায় যে বড় লোকের ঘরে জন্ম নিলে আর অনেক কিছু শিক্ষা অর্জন আদায় করলেও যদি আল্লাহ প্রেমিক না হতে পারি, তাহলে আমার আপনার জীবনে কোনোই কামিয়াবি আসবে না। কি বাবা, আসবে না। তাহলে এটা আমাদের কি করতে হবে? কোন জিন্দেগিতে আমল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের কিস্তি ভাবে নিয়ে আমাদেরকে আদায় করা হবে। প্রিয় ভাইজান, আমি আপনাদের কাছে যে কথাটি বলছি, কথাটা বোঝার চেষ্টা করবেন। সত্য পথে চলা, সত্য কথা বলা, আইনগুলো মদন মোহন তরকাল অপোজিটভাবে নিয়ে তার পুস্তকের মধ্যে আবৃত্ত না করে দিলেন। কি লিখলেন? পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম করি সকালে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বিদ্যাহীন যখন পাঠ রচনা করেছিল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চাইরে বেদ, পাঁচে পঞ্চপান, ছয়ে ঋতু, সাতে সমগ্র, আটে বসু, নয় নিমগ্র, দশকে দিক পড়ার কথা বলা হয়েছিল, কিন্তু পড়ে গিয়েছিলাম। ভ্রাতৃত্ব আঁকাতে পারিনি, সাম্য রচনা করতে পারিনি, ভদ্রতাও দেখাতে পারিনি, পুঁথিগত বিদ্যা পড়েছি, বুদ্ধিহীন হয়েছি। জ্ঞান আছে, গুণী না। দুইটির উপরে নিয়ম কানুন ধারাবাহিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবতার ভাতৃত্বের বীজ রোপণ করে কালেমা দক্ষত্বভাবে পড়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এটা কি বলল? লা ইলাহা মানে আমার জমি আছে তার জন্যই আমি ভাত পাই, বেটা চাকরি করে তার জন্যই খাওয়া হয়, বাড়ি আছে বড় তার জন্যই আমাদের
মাত্রার উপরে আত্মবিশ্বাস করেছি, কিন্তু আমার আল্লাহ কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছুর থেকে কি বাপ কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। বেটা পারে না, বেটি পারে না, চাষ পারে না, অফিস পারে না, পারে কে? হাসবুনাল্লাহি নিমাল ওয়াকিল। যিনি করেন, যিনি বলেন, সেই আল্লাহ প্রেমিকের পিয়ালা পান করার কথা আমার আপনার জীবনে। এই কথাগুলোর জন্য যুগে যুগে নবী আম্বিয়াদেরকে তাশরীফ নিয়ে আসা হয়েছিল। কি বাপ, সকলেই আশা রাখি কথাগুলো বুঝতে পারছেন। এইবার জোরে জোরে আমরা সকলে একটু দরুদে ইব্রাহিমটা তেলাওয়াত করি বাপ। সকলেই পড়ি দরুদে ইব্রাহিমটা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমার চলার পথে প্রিয় কাটায় ছড়া ছড়ি, আর পারি না সামলাতে মন, তোমার পায়ে পড়ি। কবি ডেকে ডেকে বললেন, এ যুগান্তর মানুষেরা, কবি ডেকে বললেন, বন্ধু তুমি যখন প্রভাতে রজনীতে ডাকা সিদ্ধান্ত নিয়ে নিলে, তোমার প্রেমিক যখন আসমানের দরজা খুলে দিয়েছে, তুমি উঠে যাও, তোমার তৃষ্ণা বুকবদ্ধগুলোকে জগতের মধ্যে তুমি নাকিসা বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কি বাপ, নামাজ আমার আপনাকে চরিত্রবান সৃষ্টি করে। কিন্তু নামাজ পড়ার পরেও তো আমি মিথ্যা বলেছি, নামাজ পড়ার পরেও তো আমি অন্যায় করেছি, নামাজ পড়ার পরেও তো আমি রাক্ষসী করেছি। পাকাদ্দারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন তার মানবতা হারিয়ে যাবে, দিশাকুলগুলো হারিয়ে যাবে, বাত্রাবাহিক যখন হারিয়ে যাবে, নাজমাতগুলো যখন হারিয়ে যাবে, নামাজ গন্তব্য স্থান পর্যন্ত তাকে সঠিক জায়গা পৌঁছাতে পারবে না। কেন? আল্লাহর কোরআন বললেন, মাঝে ইসলামা ওয়া ক্বালান নবী ওয়া আনতামা কাফা লিল্লাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালান নবী ওয়া মাত্তাবিনা ওয়া ইলা বাল্লাহুল হুদা মাআদা। ইরাকের জমিনে তিনি হাঁটতে শুরু করেছেন। দেখছেন আল্লাহর এক বান্দা নামাজ পড়ছেন, উঠা বসা করছেন, নামাজ পড়ছেন, উঠা বসা করছেন। জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কত বছর ধরে এই নামাজ পড়ছেন? বলল, আমি 40 বছর ধরে এই নামাজ পড়ছি। তিনি বললেন, আমাকে আপনি চেনেন? বলল, না, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনি না। বলল, আমার নাম হুযায়ফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমার নাম হযরতে হুযায়ফা। নবী আমাকে যেইভাবে নামাজ শিখে দিয়েছে, আল্লাহ রসুল যেইভাবে নামাজের ইস্তেমা দিয়েছে, এইভাবে নামাজ পড়া হচ্ছে না, সেভাবে নামাজ পড়া হচ্ছে না। জনাব মহতারাম দোস্ত আজিজ, আমার আল্লাহওয়ালা বন্ধু, তাহলে নামাজ আমাকে সঠিক জায়গা দেখাতে কোনোদিনও পারবে না। ফিরিয়ে যাই সেই জায়গায় যে কথা বলছিলাম, সেটা কি? আল্লাহর কোরআন। প্রত্যেকটা লোককে আল্লাহর কোরআন আত্মবিশ্বাসভাবে মেনে নিয়েছে, কিন্তু যদি প্রশ্ন করা হয়, কতগুলো লোক আমরা আল্লাহর কোরআন জানি? কিবা যদি প্রশ্ন করা হয়, তাহলে আল্লাহর কোরআন আমরা কত লোক জানবো? তাহলে আমরা অনেকে আল্লাহর কোরআন আত্মবিশ্বাস করি, কিন্তু কোরআন আমরা শিখতে পারিনি। ফিরে আসি, এবার দুনিয়ার সঙ্গে উপমা মিলাই।